নমস্কার জানাই সবাইকে। আমি ময়ূরী, মিল্টন ময়ূরী ব্লগে আপনাদের জানাই স্বাগত। সরস্বতী পুজো আর সকল স্টুডেন্টের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পুজো। তাই আমার ছেলে যখন পড়াশোনা শুরু করেছিল তখন থেকে আমিও পুজোটা শুরু করে দিয়েছিলাম। আর যখন আমার শাশুড়ি মায়ের পিতলের ঠাকুর পছন্দ, তখন মা সরস্বতী আর কিভাবে মাটির হতো, তাই ওনাকেও আমি আগের বছর পিতলেরই এনে নিয়েছিলাম। প্রতি বছর ওনার অঙ্গরাগ আমিই করি আর ওনাকে সাজাই গোছাইও আমি। মিভানকে নিয়ে আমি কয়েকটা দিন খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনেক ড্রয়িং কম্পিটিশনস ছিল, কিন্তু তার মধ্যেও টুকিটাকি করে আমি সরস্বতী ঠাকুরের সব সরঞ্জামের জোগাড় করে নিয়েছিলাম। যখন আমি ছোট ছিলাম তখন আমি আর দিদি সরস্বতী পুজোর সময় কত ডেকোরেশনই না করতাম। তাই এখন নিজের ছেলের সময় কেন ফাঁকি দেব? প্রতি বছর নিত্য নতুনভাবে মাকে সাজানোর আগ্রহটাই আলাদা থাকে। হলো আমাদের আমার ছুনু বাবার মা সরস্বতী, ছুনু বাবার মা সরস্বতী। এটা ছুনু বাবার মাথা কিউটি পাই। ঠাকুর সাজানো বা অঙ্গরাগের কখনোই এক্সপিরিয়েন্স আমার ছিল না। একটু প্লিজ জানাবেন হ্যাঁ, কেমন করতে পেরেছি মায়ের ডেকোরেশন আমি। এবার আর কোনো অর্নামেন্টস ইউজ করিনি, এবার সম্পূর্ণ ফুলের সাজ দিয়েছি মাকে। ওই যে ইউটিউবে দেখি না মডেলগুলোকে, তার মেকআপ আর্টিস্টরা কি সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে, তাই আমারও ইচ্ছা ছিল যে আমি এবার সরস্বতী মাকে ওরকম সুন্দর ফুল দিয়ে সাজাবো। ঠাকুরকে সাজানোর টাইমটাও আমি অনেকটা কম পেয়েছিলাম। আমি কিন্তু রবিবার পুজো করিনি, আমি পুজো করেছিলাম সোমবার দিন। এবছর মা সরস্বতী মিভানকে একটা সুন্দর গিফট দিয়েছে। মিভান ড্রয়িং কম্পিটিশনে সেকেন্ড হয়েছে। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। সবাজ্যই অভ্যন্তর শুচি ওগ শুচি ওগ শুচি ওগ শুচি ওগ পাদম ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তদ্ব্রদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ ওম নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধি কুরু গঙ্গা গঙ্গে তিজোজগুণে যোজনায়াং যদৈরপি মুচ্যতে সর্ব পাপেভ্যো বিষ্ণু লোক সগচ্ছতি ওম গন্ধধারা গুণাদর্শক নিত্যপুষ্টা করিশ্রীম ঈশ্বরী সর্বভূতানাং তামিয় প্রবেশপ্রিয় এষদে গন্ধ গন্ধা দিব্যনম ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে। সকালে মুহূর্ত ছিল খুবই কম সময়ের জন্য, তাই ঠাকুরমশাই নিয়ে লেগে গেছিল কারাকারি। আমাদের টাইম দিয়েছিল 7:30টার সময় আর ঠাকুরমশাই এসেছেন 9টার সময়। বেচারার অবস্থা ছিল দেখার মতো, হাঁপিয়ে হাঁপিয়ে কুল পাচ্ছেন না। সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাইদের ডিম্যান্ড তো সবাই জানবেন, পিছনে পিছনে দৌড়াতে হয় ওনাদের। কিন্তু সন্টুদা আমাদের পাক্কা ঠাকুরমশাই। আমাদের ঘুমন্ত দুটি পুয়ে এই যে এই যে এই যে মোমো করতে হবে, সরস্বতী মাকে মোমো করতে হবে। বেটু এই যে পুজো করেছে বলো নমো সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বছর এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমো মা সরস্বতী নমো। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যা দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে শোভিতা মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে। আমাদের ঠাকুরমশাই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল, কিন্তু পুজো কিন্তু খুবই সুন্দর করেন। 4টে বাড়ি দূর থেকেও আপনারা ওনার মন্ত্র জপ শুনতে পারবেন। এই যে অঞ্জলি দিয়ে বিমান বাবু ডিরেক্ট টু বেড, ওখান থেকে ডিরেক্ট টু বেড আর ঘুম। কি কোলে করে তুলে অঞ্জলি আর দেন কোলে অঞ্জলি থেকে এসে ডিরেক্ট ঘুম। পাঞ্জাবি জামা পর্যন্ত খোলে নিয়ে ধুতি পাঞ্জাবি পরে ঘুমিয়ে পড়েছে। এই যে মিভান আর আমি বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখতে।
অ্যাকচুয়ালি আমাদের পাশের পাড়ায় একটা সুন্দর প্রদর্শনী হচ্ছে, যেখানে নাকি গোস্ট হাউস বানিয়েছে, যেখানে সবাই ভূতেরা, মানুষরা ভূত সেজে সবাইকে ভয় দেখাচ্ছে। তো সেখানেই যাচ্ছিলাম। আর ভূতের ব্যাপার শুনে এখনকার বাচ্চাদের এক্সাইটমেন্টটাই আলাদা থাকে। এবার দেখে নিন আমাদের পাড়ার ঠাকুর, অনেক বড় এই ঠাকুরটা, প্রতি বছর হয়। কত লাইট দিয়ে রাস্তাটা সাজানো হয়েছে, কি ভালোই না লাগে। এখন তো সরস্বতী পুজো অনেক বড় করে পালন করা হয় আগের তুলনায়। ওখানে পৌঁছে দেখি বাবারে বাবা, কি বিশাল লাইন। এই দেখুন, গিয়ে কার সাথে দেখা, মিবানের ছোট্ট বুনু। ওই পুচকিও নাকি ভূত দেখতে এসেছে। আর এই বাচ্চাদের ভিড় দেখে বোঝা যাচ্ছে ওরা কত এক্সাইটেড। কুচু কাচারা তাদের মা বাবাদের সঙ্গে চলে এসছে ভূত দেখার জন্য। অনেক দিন ধরে প্রচার চলছিল এই অকেশনটা সম্পর্কে। এত সুন্দর একটা জিনিস পাশের পাড়ায় হলে না গিয়ে কখনো থাকা যায় তোরাই। পৌঁছে গেছি প্যান্ডেলের সামনে। বাবা রে বাবা, ভূতের দর্শন এখন থেকেই শুরু হয়ে গেছে। তুমি আমার সাথে যেও, দাঁড়িয়ে আছো, আমার সাথে চলে যেও, ঠিক আছে? এই যে এটা হলো ওদের হোল্ডিং, যেটা প্রচারের জন্য সকল জায়গায় লাগানো ছিল। হন্টেড হানাবাড়ি, বেশ মজার বিষয়। আর সত্যি কথা বলতে ভয় ভয়ও লাগছিল, এমন সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল ওখানে। কি সুন্দর ডেকোরেশন করেছিল। প্রতি বছরই না এখানে ডিফারেন্ট টাইপের থিম বানানো হয়, আর প্রতিকটাই হয় খুবই আকর্ষণীয়। ওখানে সবাই যেমন ভয় পাচ্ছিল তেমন মজাও পাচ্ছিল। ওইদিকেও আছে, দেখ। ওখানে এই এক কাণ্ড ঘটেছিল। আমরা তো কেউ জানি না যে এরকম একটা মানুষ হনুমান সেজে সবাইকে এন্টারটেন করছে। এবার ব্যাস, যেই ঝাঁপ মেরে পড়েছে সবাই ওখানে চিৎকার করতে শুরু করেছে, আর বাচ্চারা কি ভয় নাই পেয়ে গেছিল। কিন্তু লোকটা কি সুন্দর অ্যাক্টিং করছিল, যেন মনে হচ্ছিল একদম সত্যি হনুমান। এর আগে না এরকম টাইপের দেখেছিলাম ইউটিউবে, এই প্রথমবারই এটা সামনাসামনি এক্সপিরিয়েন্স করলাম। খুব মজা লেগেছিল। ভয়ের সিচুয়েশনটাকে ক্রিয়েট করার জন্য কতই না প্রচেষ্টা তারা করেছিল। আরে ওই সব ভয়ের চোটে কি করছে, শুধু ভয় পাস না, ওইদিকে যা তোরা। ওই দেখুন আর একটা কাণ্ড, ভূতনি বসে আছে ওখানে লাল সাদা শাড়ি পরে। প্রথমে ভেবেছিলাম পুতুল, তারপরে নড়তে দেখি আরে বাবা রে, তো রিয়েল মানুষই বসিয়ে দিয়েছে ওখানে। রিয়াকশন শুনো, মজা লাগলো গিয়ে স্কেরি হাউসে? আর একবার যাবি? না না, চ না, চ প্লিজ 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 প্লিজ। তুই নাকি ভয় পাস না। স্কেরি হাউস দেখার পর মিবানের রিয়াকশন, চ না। সব মিলিয়ে সরস্বতী পুজোটা খুব মজারই কেটেছিল। তবে আজকের ভিডিও এত দূরই থাক, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।